ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা জেই মেইনসের কোশ্চেন সলভ করছিলাম। তো আজকেও আমরা জেই মেইনসের প্রিভিয়াস ইয়ারে 2019 পেপারে ইলেকট্রোস্ট্যাটিক্সের দুটো প্রবলেম সলভ করব, কোশ্চেন নাম্বার 14 এবং 15। তো শুরু করা যাক। 3 charges plus q, small q and plus q are placed respectively at distance 0, d/2 and d from the origin. On the x-axis, if the net force experienced by plus q placed at x is equal to 0 is 0, then the value of q is, চারটে অপশন দেওয়া রয়েছে। সো আমরা যদি ডায়াগ্রামটা যদি ইমাজিন করি, এটা আমার অরিজিন, প্লাস কিউ চার্জটা এখানে বসে রয়েছে, স্মল কিউ চার্জটা d/2 ডিস্টেন্স দূরে অ্যান্ড ডি ডিস্টেন্স দূরে আরেকটা প্লাস কিউ এর মতনই সেম নেচারের আরেকটা চার্জ রয়েছে। তো আমাকে বলে দেওয়া হয়েছে অরিজিনে যে চার্জটা রয়েছে সেটার উপর এই দুটো চার্জের জন্য যে টোটাল যে ফোর্স, নেট ফোর্স, সেটা 0। তাহলে অবশ্যই আমরা এটা বলতে পারি, যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই পয়েন্টের উপর যে নেট ফোর্স মানে কি, এই দুটো চার্জের জন্য এই পয়েন্টে যে ফোর্স এক্সপিরিয়েন্সড হচ্ছে সেই দুটোর ভেক্টর সাম, সেই ভেক্টর সামটা অবশ্যই 0। অর্থাৎ এই দুটো চার্জের জন্য এই পয়েন্টে যে চার্জ, মানে এই চার্জের উপর যে ফোর্স এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা ইকুয়াল এবং অপোজিট। এবার এই চার্জের জন্য এই চার্জের উপর যে ফোর্স এক্সপিরিয়েন্সড হবে, আমরা দেখতে পাচ্ছি দুটোই পজিটিভ চার্জ, তাই রিপেল করবে। আমরা জেনারেলি রিপেলিং ফোর্সকে আমরা নেগেটিভ সাইন দিয়ে লিখি আর অ্যাট্রাকটিভ ফোর্সকে আমরা পজিটিভ সাইন দিয়ে লিখি। তো যদি সেটা হয় তাহলে আমরা লিখতে পারি যে -q²/4πε0d², এটা নেগেটিভ যেহেতু এটা রিপেল করছে সেম চার্জ আর কি, আর এক্ষেত্রে এটা হবে q × q/4πε0 d/2 হোল স্কোয়ার। এবার এখান থেকে আমরা মানে এটাই বুঝতে পারছি, যেহেতু এই দুটো চার্জ পরস্পরকে রিপেল করছে, তাহলে অবশ্যই এই চার্জটাকে নেগেটিভ হতে হবে। যদি নেগেটিভ না হয় সেক্ষেত্রে দুটো ফোর্সের যে ভেক্টর সাম সেটা 0 হবে না, অর্থাৎ এই কিউ চার্জটা ইটসেলফ নেগেটিভ। তাহলে আমরা যদি এটা থেকে সলিউশন বার করার চেষ্টা করি, তাহলে এক্ষেত্রে কিউ এর ভ্যালুটা পাবো Q/4। এবার এই ভ্যালুটা নেগেটিভ, মানে এখানে যেটা বললাম এই ইকুয়েশনে কিউটা ইটসেলফ নেগেটিভ, কারণটাও একটু আগে বললাম, এটা যদি নেগেটিভ চার্জ না হয় সেক্ষেত্রে এই দুটোর ভেক্টর সামটা 0 হতে পারে না। তাই সেটা সলভ করার পর আমরা এটা পাই, তাই স্মল কিউ এর ভ্যালুটা -Q/4। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা, যে ফর এ ইউনিফর্মলি চার্জড ring of radius R, the electric field on its axis has the largest magnitude at a distance h from its center, then the value of h is। এবার এই প্রবলেমটা আমরা দুটোভাবে করতে পারি। একটা হচ্ছে ইউনিফর্মলি চার্জ রিংয়ের জন্য ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন সেটা ডিরেক্ট ইউজ করে, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, তো ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করাই আমি সাজেস্ট করবো সবাইকে। কিন্তু এমন হতেই পারে যে আমাদের ফর্মুলাটা মনে থাকলো না, তাহলে সেক্ষেত্রে আমাকে ফর্মুলাটা এস্টাবলিশ করে নিতে হবে। এস্টাবলিশ করাটাও এমন কিছু কঠিন নয়, খুবই সোজা, তাই আমি একেবারে এস্টাবলিশ করেই দেখাচ্ছি। কিন্তু আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করে এটা করাটা বেটার হবে, কারণ আমাদের যেহেতু কম্পিটিটিভ একটা এক্সাম, টাইমটা আমাদের লিমিটেড। সো আমরা ফর্মুলাটা আগে এস্টাবলিশ করবো যে একটা ইউনিফর্মলি চার্জড রিংয়ের জন্য তার অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কি হয়। এইবার এটা আমার একটা রিং, এটা ওর অ্যাক্সিস, এটাকে আমি এক্স অ্যাক্সিস ভাবছি, এটার উপর এক্স ডিস্টেন্স ধরে আমি একটা পি পয়েন্ট নিলাম। এইখানে একটা ছোট্ট এলিমেন্ট নিলাম যেটার মধ্যে ডিকিউ পরিমাণ, ইনফাইনাইটলি স্মল একটা এলিমেন্ট, ডিকিউ পরিমাণ চার্জ এটা কন্টেইন করে রয়েছে। এই রিংটার মধ্যে টোটাল চার্জ হচ্ছে কিউ এবং এটার রেডিয়াস হচ্ছে R। তাহলে আমরা বলতে পারি লাইন চার্জ ডেন্সিটি হচ্ছে Q/2πr। আর এই ডিস্টেন্সটা হচ্ছে, মানে এই এলিমেন্টটা থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে স্মল r, এই অ্যাঙ্গেলটা থিটা, যার জন্য এই অ্যাঙ্গেলটাও থিটা।
এবার এই ডিকিউ এলিমেন্টটার জন্য পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা ডিরেকশনটা এই দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এটা দুটো কম্পোনেন্ট আছে, একটা এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর যে কম্পোনেন্টটা। এক্স অ্যাক্সিসের উপর যে কম্পোনেন্টটা সেটা আমরা সহজেই বলতে পারি, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে সে মানে এটা যদি ই হয় সেক্ষেত্রে হবে ই কস থিটা। আমরা যেহেতু এক্স অ্যাক্সিসের উপর পয়েন্ট নিচ্ছি, তাই এক্ষেত্রে আমাদের যে কম্পোনেন্টটা দরকার সেটা হচ্ছে কোসাইন কম্পোনেন্টটা, মানে এই অ্যাক্সিসের উপর যে ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্টটা লাই করবে সেটা। তাহলে আমরা যদি এই ডিকিউ পরিমাণ যে অংশটা আমরা নিয়েছি, এই ইনফাইনাইটলি স্মল যে রিংটার জন্য আমাদের পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে কে ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। এবার আর স্কোয়ার মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার। এই জায়গাটা একটু ভুল হতে পারে তোমাদের, মানে দেখতে ভুল হতে পারে যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। এই ছবিতে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি রিংটাকে আপসাইড ডাউন এই ভিউয়ে দেখো তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি। একটু ভালো করে ভেবেচিন্তে এটা দেখার চেষ্টা করো, যেহেতু এই ছবিতে এটা দেখানো আর সম্ভব হচ্ছে না। জাস্ট রিংটাকে যদি একটা 90 ডিগ্রি রোটেশন দাও, মানে কি বলবো, মানে ঠিক যেন একটা আংটির মধ্যে দিয়ে যে অ্যাক্সিসটা পাস করছে, মানে একটা আংটি যখন তুমি আঙুলে ঢোকাবে সেক্ষেত্রে আঙুলটা তুমি ধরে নিতে পারো এই অ্যাক্সিসের উপর, তাহলে সেই অ্যাক্সিসের মানে যে তোমার আংটিটার যে সেন্টারের সাথে সেই অ্যাক্সিসটা যে অ্যাঙ্গেলটা করে থাকবে সেটা 90 ডিগ্রি। এখানে সেটাই হচ্ছে সেই ব্যাপারটা, যে এটা যদি 90 ডিগ্রি হয় এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই এটার জন্য আর স্কোয়ারের ভ্যালুটা হবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে ডিই এক্স মানে এক্স অ্যাক্সিসের উপর এই ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট, এই ডিকিউ পরিমাণ এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর, সেটা যদি আমি ডিই সাফিক্সে এক্স দিয়ে বলি, সেটা ডিই কস থিটা, একটু আগে যেটা এখানে এক্সপ্লেইন করলাম। তাহলে ডিই ইন্টু কস থিটা আমরা জানি বেস বাই হাইপোটেনাস, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার ডি এর ভ্যালুটা যদি আমি এটা থেকে বসিয়ে দিই তাহলে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে ডিই এক্স ইজ ইকুয়াল টু কে এক্স ডি কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এইবার তো এটা তো এই রিংয়ের এই এলিমেন্টটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। এবার টোটাল রিংয়ের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। সেটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনটা জাস্ট এই ডিকিউ এর উপর হবে। এবার ডিকিউ তো একটা ছোট, এই মানে ছোট একটা অংশে যতটুকু চার্জ রয়েছে সেটার উপর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াবে, সেটাই টোটাল চার্জ কিউতেই পরিণত হবে। তাহলে সেটাই এখানে হয়েছে যে ই ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2। এটাই আমাদের রিকোয়ার্ড এক্সপ্রেশন একটা ইউনিফর্মলি চার্জ রিংয়ের জন্য তার অ্যাক্সিসের উপর যে কোনো একটা পয়েন্টে, মানে এক্স ডিস্টেন্স দূরে যদি কোনো একটা পয়েন্টে আমরা কনসিডার করি, তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হয় এটা। এটা আমরা ডিরেক্ট ইউজ করতে পারতাম, কিন্তু আমি আরেকবার করে দেখিয়ে দিলাম কি করে আমরা এস্টাবলিশ করছি, একবার রিভাইজ হয়ে গেল আমাদের। তো আমাদের কোশ্চেনে বলা আছে যে এইচ ভ্যালুতে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা সেটা ম্যাক্সিমাম হয়। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল টু এইচ বসিয়ে দিই তাহলে এটা এরকম দাঁড়াচ্ছে। এবার আমরা জানি ম্যাক্সিমামটা আমাদের বের করতে গেলে ফার্স্ট ডেরিভেটিভটা যদি 0 করি সেটা আমাদের ম্যাক্সিমাম কন্ডিশন, এটা আমরা জানি। তাহলে ডিডিএইচ অফ ই এটা ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা থেকে আমরা এইচ এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ম্যাক্সিমাম কন্ডিশন এইচ এর ভ্যালু। তো আমরা যদি ডেরিভেটিভটা করার চেষ্টা করি, এখানে আমরা দেখতেই পাচ্ছি কে আর কিউ একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে ডেরিভেটিভের ক্ষেত্রে, এবং বাকি এইচ বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এই টার্মটাকে আমরা ডেরিভেটিভের ইউ বাই ভি যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে খুব সহজেই ডেরিভেটিভটা করতে পারি, এবং এখান থেকে এইচ এর যে ভ্যালুটা হয় সেটা হয় r/√2। এটাই আমাদের যে রিকোয়ার্ড যে এইচ এর ভ্যালুটা, যে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম এই কন্ডিশনে এইচ এর ভ্যালুটা হবে r/√2, যেখানে rটা হচ্ছে রেডিয়াস অফ দ্য রিং। তো আজকের ক্লাসটা এটুকু অবধি থাকলো। নেক্সট দিন আমরা আরও কিছু প্রবলেম করব অন্যান্য টপিকের। তোমরা যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং একটু বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নিজেদের কোনো প্রশ্ন থাকলে জানিও, সাজেশন থাকলে জানিও। আমার মেল আইডি, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক সবই দেওয়া থাকে, আমার সাথে যখন খুশি কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।